তারপরে এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সে বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর ওনার যে প্রশ্ন, একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তার আপনারা তো প্রশ্ন করতে হয় কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর। কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর। তখন বলেছিলেন 6 মাস, ডিসেম্বর। তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা মাস, 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলো, 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায় তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই।
এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন, তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এইসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া 2 দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে, এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত এক সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে হইতে পারে, 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবে, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা দেশে ফিরছেন কি ফিরছেন না, এই প্রশ্ন নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এটা আলোচনা যখন হচ্ছে, তখন কোটি টাকার একটা প্রশ্ন সামনে এনেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাংবাদিক সাবির মুস্তফা। তিনি যে প্রশ্নটা সামনে এনেছেন, সেই প্রশ্নের নাম শেখ হাসিনা ফিরলে সেটা কি হজম করতে পারবে বর্তমান সরকার? এই প্রশ্নের সমাধানটা আদতে কি? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণাটা সরকারের জন্য কি সত্যিই তাহলে বিপজ্জনক কিংবা বিব্রতকর? কেন তিনি বলছেন যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি তাকে হজম করতে পারবে? এবং সেটা বলে তিনি অনেকগুলো প্রাসঙ্গিক উদাহরণও টেনেছেন। শেখ হাসিনা ফিরলে আদতে কোন অবস্থা তৈরি হবে? তাকে জেলে রাখা হবে কিনা, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে কিনা, নানা প্রশ্ন উঠেছে এবং সাবির মোস্তফা তার মতামত দিয়েছেন। চলুন একটু তার মতামতের ভিত্তিতে প্রকৃত বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। শেখ হাসিনা ফিরলে কোন পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশে?
থাকবেন। দর্শক, বলছিলাম শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার সেটা হজম করতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন তুলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র সাংবাদিক সাবির মুস্তাফা। তিনি এই প্রশ্ন তুলে আমার মনে হয় যে ব্যাপারটাকে অনেক বড় প্রশ্নবোধক করলেন। তিনি যখন প্রশ্নটা তুলছেন আজকে, তখন আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেছেন শেখ হাসিনার ফেরার ঘোষণা এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অর্থাৎ এটা নিয়ে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন, এটাকে সিরিয়াসলি নেয়ার কিছু নেই। তার মানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সরকার সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং যে আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই আদালতের চিফ প্রসিকিউটর যখন এই মন্তব্য করেন, সেই মন্তব্যের সঙ্গে সরকারের একটা ভাষ্যের মিল থাকাটাই স্বাভাবিক। সাবির মুস্তাফা কেন বলছেন যে শেখ হাসিনা ফিরলে তাকে হজম করতে পারবে কিনা বর্তমান সরকার, এই প্রশ্ন নানাভাবে ব্যাখ্যা করেছেন তিনি। তার অনেকগুলো প্রশ্ন। এক, শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি করবে? তাকে কি অনেক দিন জেলে রাখবে? এটা একটা প্রশ্ন। তিনি বলছেন যে আমার মনে হয় না তাকে অনেক দিন জেলে রাখা সম্ভব হবে। আরেকটা কথা বলছেন যে তাকে কি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে? তিনি বলছেন আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা দেশে ফিরবেন আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া সম্ভব হবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলতে চাইছেন যে শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব হবে না। কেন হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো রায় হয়েছে, সেই রায়ের বিপক্ষে খুব বেশি হলে আদালত সফট কর্নার দেখিয়ে মেয়াদ পার হওয়ার পরেও আপিলের সুযোগ দিতে পারেন, এবং তারপরে আপিলে গিয়ে এই আদালতের রায় যে টিকে যাবে এটা মোটামুটি তো ধারণা করা যায়, যদিও তো সেটা বলা যায় না আগাম, কিন্তু ধারণা করা যায়। তারপরে কেন সেটা বাস্তবায়ন করা যাবে না? সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শেখ হাসিনা নিজের থেকে যখন দেশে ফিরবেন এবং ফেরার সেই সাহসটা দেখাবেন, তখন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা তৈরি হবে, আন্তর্জাতিক মহল ফুঁসে উঠবে। এই ঘটনা কোনোভাবেই চাইবে না আন্তর্জাতিক মহল, সেটাও এই সরকারের জন্য একটা বড় বাধা হবে। যদি এই আন্তর্জাতিক চাপ সহ নানা বাধার কথা চিন্তা করে সেটা কার্যকর করা না যায়, কিংবা সেটা কার্যকর করতে এক ধরনের গড়িমসি করে সরকার, তাহলে আবার ফুঁসে উঠবে বিরোধী দল। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। বিরোধী দল ফুঁসে উঠবে, জামাত এবং এনসিপি সহ তাদের জোট, তারা মাঠে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করবে, এবং সেই প্রেক্ষাপটেই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। তার মানে শেখ হাসিনার ফেরাটা সরকারের জন্য উভয় সংকট হতে পারে। সাবির মুস্তাফা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে বাংলাদেশে দীনেশ ত্রিবেদী এসেছেন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে। দীনেশ ত্রিবেদী নিশ্চিত করেই রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামাবেন, এবং রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামানো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হ্যান্ডেল করার জন্যই দীনেশ ত্রিবেদীকে এদেশে পাঠানো হয়েছে, এটা তিনি স্পষ্ট করেছেন। তার মানে দীনেশ ত্রিবেদীও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবেন, এই কথা এটা তার ভাষ্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারতে যিনি আমেরিকার রাষ্ট্রদূত, এই মুহূর্তে কিছুদিন আগেও মনে হচ্ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা হয়তো মাথা নাও ঘামাতে পারে, কিন্তু ভারতে এখন যিনি আমেরিকার রাষ্ট্রদূত, তাকে পাঠানোর মূল সুরটা খুব সহজেই বোঝা যায় যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকারও মাথা ঘামানোর অনেক কিছু রয়েছে, এবং সেই অনেক কিছুটা নিশ্চিত করেই ভারত দ্বারা প্রভাবিত হবে। ভারত দ্বারা যদি প্রভাবিত হয়, তাহলে সেটা বাংলাদেশের সরকারের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যেতে পারে। সাবির মুস্তাফা তার মতো করে ব্যাখ্যা করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনা সম্প্রতি সর্বশেষ যে সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে, সেই সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াতে তারা রয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ব্যাপারে তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যে আন্তর্জাতিক পর্যায়ে যদি যোগাযোগটা তিনি সত্যি স্থাপন করতে পারেন, তবেই তিনি হয়তো দেশে ফেরার সাহস করবেন, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের চাপে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া কিংবা বেশি দিন জেলে রাখা দুটোই অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে ফেরার পরে কি হবে সেটা সাবির মুস্তফার ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যাটা অযৌক্তিক ব্যাখ্যা হিসেবে আপনি কিন্তু দূরে ঠেলে দিতে পারবেন না। এই ব্যাখ্যার অনেকটাই কিন্তু বাস্তবে দেখা যায় যে এরকম ব্যাখ্যাই কিন্তু মানে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ সেটা হচ্ছে যে এই সব কারণে মানে উভয় সংকটে যেন সরকারকে পড়তে না হয়, শেখ হাসিনাকে ফেরালে তাকে ঝুলিয়ে দেয়া কিংবা না দেয়া দুইটার ক্ষেত্রেই বিপদ রয়েছে। ঝুলিয়ে না দিলে বিরোধী দল মাঠে নামবে, ঝুলিয়ে দিলে আওয়ামী লীগ অনেক বেশি উচ্ছৃঙ্খল অবস্থায় চলে যাবে, এবং দুই ক্ষেত্রেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। নিশ্চয়ই সরকার 5 বছর যে সময়, সেই সময়টা খুবই স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে, এবং স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে বলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা শেখ হাসিনার ফিরতে চাওয়ার ব্যাপারে ট্রাভেল পাস দিয়ে তাকে সহযোগিতা করা কোনো পথেই হাঁটতে চাইবে না সরকার। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়?